ঋণের বোঝা মাথায় লইয়া ঘুরতাছি। শালা টাকা টুকা হামলা দিয়ে মানুষের কাছে বোকা চোদা সাজি গেলাম। এখন কি করুম, একটু রিলস বানাই। কি রিলস বানাবো? যেহেতু টাকা পাই মানুষের কাছে, ওঠাইতে হবে। যদি ওরে ফেসবুকে যায় একটু হিট হুড মারি। ঋণের বোঝা মাথায় লইয়া ঘুরতাছি। কই যাস রে বাবারে? হইছেটা কি? এই শোন শোন শোন, ও তুলা কথা কবার সময় নাই। ওই যে রিপোর্ট নেতা চেংরাটাকে দেখছিস? এই হইছেটা কি আরে? দেখিস নাই কিছু খাইছে নাকি রাই তোরে? বলে মাথায় ঢোকায় যায় কই? নেতারে দেখিস নাই দিলে? তা যা বাবা যা যা, এটা দিকে যা। খালি এই বেটারে খালি লাগালটা পাই আজকে। 130 টাকা হাওলাত দিছি কতদিন, সেই এক সপ্তাহ হয়ে গেল। সামনে একটা পিকনিক আছে, টেয়াটুকা নাই প্যাকেটে। এখন ভাবতেছি কিভাবে টাকাটা ওঠা যায়। যেভাবেই হোক ওর জায়গাটা বাইর করতে হবে, কোন জায়গায় বসে থাকে সিস্টেম করে টাকাটা নিতে হবে বাবা, যা হয় হোক। হাই ডার্লিং, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার সঙ্গে অনেকদিন থেকে ফ্রি মাইন্ডে কথা বলতে পারি নাই। আজকে আমরা ফ্রি মাইন্ডে কথা বলবো, অনেক মনের কথা বলবো, বুঝছো? আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের কথা কেউ শুনতে পাবে না। পাইলাম না রে, খুঁজা পাইলাম না। পামু তো আজ না কালকে, আরে পামু। টিয়া 130 টাকা বুঝা নিমু, যা হয় হোক। 130 টাকা আমার লাগিবেই, সামনে পিকনিক আছে। জান, তোমার এত সুন্দর আমি কখনো দেখি নাই, আজকে তোমার এত সুন্দর লাগতেছে। হায় হায়, আয়া পড়ছে রে, আয়া পড়ছে। এতদিন যার ভাই আমি লুকাইছিলাম সে তো আয়া পড়ছে। এখন আমি খাবো যে আমি লুকাই লুকাই, নইলে শেষ। ওয়েদারটা ভালো অবশ্য, আর একটা রিলস বানা যায় ফেসবুকে ছাড়ে দেবো, 2-4টা যদি লাইক পড়ে। জায়গাটা ভালোই লাগতেছে। এখানে একটু বানাই, বুঝছেন? এখানে একটা রিলস বানাবো। কোটিপতি মানুষের জীবনে, এটা আবার কেরায় মামুনি নাকি বেটি চল বসে আছে নাকি, মাথা মুড়ি দিয়ে গরমের দিন। কেরায় এটা হইতে পারে। ডাকমু আবার জুম মাইন্ড করে পোলা বান্ধে ডাক দিমু নাকি? না, ডাক দিমু কি হয় হোক, আল্লাহ ভরসা। কান দিমু। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এখানে? পায়া গেছি রে, পায়া গেছি, পায়া গেছি। ভাইয়া আপনি এখানে কেন? আমি আইছি রে কাউরে খুঁজার লাগে। বস কারে ভাইয়া? বস বস, কোথা আছে? বসবো ভাইয়া? ভাইয়া আপনি বড় ভাই, আপনি না এখানে না না, বসেন। বসো বসো। না না ভাই, আপনি বড় ভাই না? বসো বসো। আচ্ছা ভাইয়া, বসলাম। বেয়াদবি নিয়েন না আবার। হ্যাঁ, তো গাইস কিছু প্রশ্ন করিব। আচ্ছা ভাইয়া করেন। আমি একজনকে বহুত খুঁজাখুঁজি করেছি, কারে ভাইয়া? পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, একটু পরে টের পাবা, একটু দাঁড়াও। না ভাইয়া, আমি কিন্তু অনেক টেনশনে আছি ভাইয়া। টেনশনে থাকিবার লাগবে না, টেনশন শেষ হবে। টেনশন দূর করার জন্য তো আমি আইছি রিলস। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু বড় ভাই আছেন, আমি কোনো টেনশন নিব না। পায়া গেছি। বসো বসো ভাইয়া, আমার কিন্তু ভয় লাগতেছে, বুঝছেন? ভয় লাগিবে না, ভয় লাগিবে না। শান্ত হও, শান্ত। পানি টানি খাবা না? না না, কিছু খাবো না ভাইয়া। আপনি কোনো কিছু খাবেন? না না, আমি নিয়ে আসি। না 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 না, তোমার সাথে আমার দরকার আছে। আচ্ছা ভাইয়া বলেন। বুঝছো ছোট ভাই, অনেক টেনশনে আছে, বুঝছো? হ্যাঁ ভাইয়া, কি বিষয়ে ভাইয়া আপনি টেনশনে আছেন? হ্যাঁ শোন শোন শোন, বিষয়টা হলো অভাবে আছে। না ভাইয়া, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি ভাইয়া। না, আমার জন্য কিছু আনতে হবে না, একটু বসো, একটু বসো। ঠিক আছে ভাইয়া, সবুর করো। তবে আমার অনেক টেনশন হচ্ছে, বুঝছেন? টেনশন করিবা লাগবে না, একটু একটু পরে সব টেনশন দূর হয়ে যাবে। না, আপনি বড় ভাই থাকতে আমি কিসের টেনশন করব? করো রে, কথা কোয়া যাবে না তো, কথা কইলেই বাড়ি যাবে। আচ্ছা ভাই বলেন, শুনেন। টেনশনটা আজকে কি হোক আমাকে দূর করতেই হবে। বিষয়টা হলো ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, বিষয়টা হলো কি জানো? মাদ্রাসাত পড়ছো জীবন? মক্তব মক্তব? না ভাইয়া, না কখনো পড়িনি ভাইয়া, কিন্তু ছোটতে মাদ্রাসা গিয়েছিলাম ছোটতে। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, ছোটতে গেছিলে আর যাও নাই। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন তো তুমি এনে এদিকে ওদিকে ঘুরি বেড়াও, চিপা চাপায়। ভাইয়া বিষয়টা জানি আমি। আপনি তো জানেন না। জানি জানি, ওটাই। ওইটা বলতে হবে না, কি জন্য চিপা চাপায় থাকো ওইটা না আমি ভালোই জানি। কিন্তু না ভাইয়া, এটা কিন্তু আমি একটু চুপ করে খুঁজতেছি পায়া গেছি। আজ সব তোমারটা শেয়ার করিব। আচ্ছা ভাইয়া বলেন। আমি শুনো, বিষয়টা হলো পৃথিবীত বাঁচি থাকিবা গেলে জি ভাই, ঋণ আগে মাইসের পরিশোধ করিবা লাগে। সেটা তো অবশ্যই ভাইয়া। সেটা তো অবশ্যই আমিও জানি, তুমিও জানো। এটা তো ঠিক, কিন্তু একজনকে খুঁজি পাচ্ছি না। সেটা কে ভাইয়া? হ্যাঁ, একটু পরেই পাবো। না না, আমার অনেক টেনশন হচ্ছে, তো আপনি একটু বলেন আমার। একটু ধৈর্য ধরো রে, ধৈর্য ধরো, ধৈর্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার কোবা দাও। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। ইসলামিক আইন হচ্ছে মানুষের ঋণ পরিশোধ করতে আগে হয়। এইভাবে যদি টাস করি মরি যাও, যদি বড় ইমামও আসি যদি
নামাজ পড়ায়। আচ্ছা ভাই একটা কথা বলি ভাই। খারাও আমাকে আগে কোবা দেয়, এই কথা কোয়া যাবে না, কিন্তু মাথা গরম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কথা ভাই কব- বলেন, যেহেতু কথা আপনি কব- বড় ভাই আপনি হ্যাঁ, বলেন। কথা সমস্যা কোয়া যাবে না। বিষয়টা হলো তাস করে যদি মারা যাও, আর যদি মনে করি ইমাম সাহেবও তো কইতে পারবে না তুমি কাঠে কয় টাকা নিছো, এ কাঠে কয় টাকা নিছ, ফেরেস্তা যাওয়ার সাথে সাথে যে মাইকটা চালু করিবে, ভয় করো। না না ওইটা তো অবশ্যই ভয় করবে। তুমিও ভয় করো। আচ্ছা ভাই একটা কথা বলি, আপনি কি আমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলতেছেন? আমাকে না, মনে না, হয় ভয় না, পাচ্ছে। না, ভয় পাওয়া দরকার নাই। আচ্ছা বল। একটু থামো, এমনি মাথা ঠান্ডা হয়ে যাবে, এটা টেনশনের কোনো কিছু নাই। না ভাই আমার অনেক টেনশন হচ্ছে। বিষয়টা এটা হলো কি, বাজে তো 4:04 সমান অধিকার হয়ে গেছে। তা সমস্যা নেই, তোমাকে বুঝি কই। বাবা বহুদিন ধরে একজনকে খুঁজেছি, কিন্তু পাইছি। আচ্ছা ভাই আমি একটু আসি আশেপাশে- নাকি? না, ওরে আইসা যাবে না। না না আপনার জন্য না, একটা না, কোনো কিছু। কোনো কিছু আনতে হবে না, একটু আচ্ছা। খারাপ কেন, উত্তেজনা ফির একটা বিষয় হলো ভাই, উত্তেজনা হওয়ার এই কথা পায়া গেছি। বহুত কাহিনী করে পাইছি, মনে হয় 15 থেকে 16 জনকে জিজ্ঞাসা করছিলাম, পাই নাই, আজ মনে হয় পাইছি। বিষয়টা হলো কি, হ্যাঁ ভাইয়া বলেন। আমি একটা জিনিস ভাবতেছি, সামনে একটা আমার পিকনিক আছে, পিকনিক। আচ্ছা ভাইয়া আচ্ছা। খুব লজ্জিত বিষয়, 130 টাকা। 130 টাকা। আচ্ছা টাকায় 130 টাকার কথা কি আমাকেই বলতেছে নাকি? আচ্ছা আমি ভাইয়ের কাছে শুনি তো। আচ্ছা ভাইয়া তারপর কি হলো সেটা বল। বিষয়টা কি হচ্ছে জানো, টাকাটা আজকে আমাকে ওঠাবা লাগিবেই। এত যদি যুদ্ধ হয় তাও টাকাটা ওঠাবা লাগবে। এখন মেন টপিকে এসে এখান থেকে নড়াচড়া করা যাবে না। না না ভাইয়া আপনি একটু বড় ভাই একটু আসছেন, আমি কোনো কিছু একটু না কোনো কিছুই না। বুঝা তো পাইছি, উত্তেজনা হয়ে গেছে, উত্তেজনা উঠে গেছে, তবে উত্তেজনা ঠান্ডা করার জন্য আছি আমি ইনশাআল্লাহ। বহুত খুঁজাখুঁজির পর পায়া গেছি। ইন্নাল্লাহ মা সবিরিন, এই যে বলছে সবুরের নেওয়া ফলে না, মেওয়া ফলে না, দাউয়া ফলে, যে কোনো একটা। ভাইয়া আমি কিন্তু এগুলো কিছু বুঝতেছি না, আপনি বাংলায় বলেন আমাকে, বুঝছেন? বুঝিবা লাগিবে না, একটু সোজা হয়ে বইসো। আচ্ছা ঠিক সোজা হয়ে বসো, নড়াচড়া না করা না যাবে ভাইয়া আমার মানে সোজা। হাত পা কাঁপতেছে, কাঁপার বুঝছেন? দরকার নাই, না আপনি একটা বড় ভাই। কাঁপার দরকার নাই। আচ্ছা ঠিক আছে ভাই। বিসমিল্লাহ কও তো, একটা বিসমিল্লাহ করে আওয়াজ দাও। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ। ডান হাতটা ভাসাও। ভাসাইলাম। ভাসাইছো? আল্লাহ। ডান পকেটে হাতখান ঢুকি দাও। দাও। দিলাম। দিছো? দাও, সিপি ধরো, ভিতরত কি আছে দেখো। ভাইয়া কিছু নেই ভাইয়া, না, একটা না, ফোন না, আছে শুধু ভাইয়া। না, কিছু আছে নাকি দেখো না রে। ভাইয়া আমি কি বের করে ভয় দেখাবো? পাওয়ার দরকার। এই দেখেন আমার ফোনটা ছাড়া এখানে কোনো কিছু নাই ভাইয়া। কোনো কিছু নাই। না দাও তো ভাই। দেখি ফোনটা। অবশ্য ভালো ফোন, চলে না আমার কাছে, কম দামি অবশ্য। না, চলে না আমার কাছে, চলে না, এটা থাক। এটা তো ভাইয়া ফোনটা না, আমি না, না, পকেটে রাখি। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। দাঁড়াবো ভাইয়া? না, না না এই আপনি বাম হাত ভাসাও, আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছো? হ্যাঁ বলছি তো। আচ্ছা, বিষয়টা হলো কি, পায়া গেছি। বিষয়টা হলো এই যে, এটা কি? আলহামদুলিল্লাহ। এটা কি? আলহামদুলিল্লাহ। এটা কি দিলেন ভাইয়া? আমি তো কিছু খারাপ, বুঝলাম না খারাপ। ভাইয়া। এই যে কথা কোয়া যাবে না, আমি শুরুতেই কইছি বাবা, কথা কোয়া যাবে না। এই কথা কইলেই গেম জ্যাম বাজে। আর আমি এমনি ক্লান্ত মানুষ। এটা কি দিছি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ দিছি নাকি? এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আর কিন্তু তুমি- ময়লা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এটা গ্রহণ, আলহামদুলিল্লাহ মানে গ্রহণ করলাম। আমি কি করলাম? গ্রহণ করলাম আমি। এখন এটা আমার ডাইন হাতে নাও। নিলাম। এবার বিসমিল্লাহ কও, এখানে ভাষাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই বেশি দাও, আমাকে দাও। বুঝে না, ব্যাপারটা বুঝছে না। না না আপনাকে দিব কেন ভাইয়া? এটা তো আমার। না, আমি দেওয়া না, তোমার সাথে কিছু করতেছি